প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে একটু বাগানে নিয়ে এসেছি। দেখো, মুখটা দেখাচ্ছে না, মুখটা লুকিয়ে রেখেছে। তো উনি আমাদের বাগানে মানে যখনই একটু ঘাস টাস হয় তখনই পরিষ্কার করে দেয়। আর উনি ওনার হাতে এইগুলো লাগিয়েছে, বাঁধাকপি, ওলকপি এগুলো লাগিয়েছে, শাকগুলো লাগিয়েছে। দেখো বাঁধাকপিটা পোকা কিছু কিছু খেয়ে নিচ্ছে, আর একটু একটু হয়ে আসছে। আর এখানে একটা শালগম বড় হয়েছে, তা আমি বলছি নিয়ে যাও, কারণ শালগমটা আমার ভালো লাগে না কেন জানি, তার গন্ধটা আমার সহ্য হয় না। সেই শখ করে বসিয়েছে। তো মূলো শাক কেটে নিয়েছিলাম, আবার কি সুন্দর হয়েছে দেখো। আমি কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি, একটু যখন বড় হয় তারপরে দেখি আবার সুন্দর করে ওঠে। এখানে একটুখানি একটা মূলো হয়েছে। তো অনেকে তো মাঘ মাসে মূলো খায় না, এই শাকগুলো রয়েছে। এবার দেখো দুটো কি সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ, মানে এখনো ছোট ছোট আছে। তো এবার বড় করে একটা ফুটেছে, দেখাবো। ধনে পাতাগুলো ওরকম আমি কেটে নিই। আর এটা দেখো, এটা হচ্ছে মাল্টি কালারের গোলাপ, খুব সুন্দর কালারগুলো, মানে এত এত ডিপ কালার হয়। আর এর মাঝখানে মাঝখানে মানে কয়েকটা সাদা সাদা অংশ। আর এই গোলাপটা এবছরের সবচেয়ে বড় হয়েছে, এটা সবচেয়ে বড় গোলাপ এটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতগুলো পাপড়ি হয়েছে না, ঠাকুরকে দিয়েছি, সেখানে আরো ভালো করে দেখা যাচ্ছে। এখানে আলোতে দেখি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখো কত সুন্দর লাগছে আর কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ না বন্ধুরা? এবার দেখো, আমি একটা মাত্র ডালিয়া গাছ এনেছি। ডালিয়া গাছটা এবার বড় হয়ে ফুল দিচ্ছে, খুব সুন্দর, একদম টকটকে লাল হয়েছে ফুলটা। আমি বলেছিলাম যে ওকে একটু মেজেন্টা কালার দাও, কিন্তু লাল বলেছিল, বলে মেজেন্টা কালার হবে না। তো আজ একটু আমি ঠাকুরকে একটুখানি গুছিয়ে দিয়েছিলাম। তো একটু একটু করে ভিডিও নিয়েছি আমি, এটা একদিনে করিনি। যাই হোক, এটা হচ্ছে বৃহস্পতিবারের পূর্ণিমা ছিল বলে, তাই আমি একটু পায়েস করে ঠাকুরকে দিয়েছি খেতে। তো একটু ফল, মিষ্টি, পায়েস দিয়েছি। এই দেখুন, এই গোলাপটাই মানে ওখান থেকে তুলে এনে আমার লোকনাথ বাবাকে দিয়েছি আজকে, মানে বৃহস্পতিবারে এটা দিয়েছি। আর সব ঠাকুরগুলোকে এটা একটা মালা পরিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার সোনামণি মা, আদ্যা মা কত সুন্দর সেজেছে, খুব সুন্দর একটা শাড়ি পরেছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ গরম জামা পরেছে। এখানে আছে আমার সেই শিব ঠাকুর পারদের, এটা আদ্যাপীঠে গিয়েছিলাম, ওখানে দেখতে পেয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তারা যদি লাইক করে না থাকেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিন একটা। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে আমার গুরু বাবা, নিশ্চয়ই তোমরা আরও অন্য ভিডিওতে দেখেছো। তো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কিন্তু বন্ধুরা, না হলে পরবর্তী ভিডিও কিন্তু পাবে না। যাই হোক, তো ঠাকুর দেখানো হয়ে গেছে। এবারে আমি কি রান্না করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি, পুরো রান্নাটা রেসিপিটা। আমি ডিম অমলেট করে এটাকে আমি মানে কষা করে নিয়েছি, খুব একটা কষা না, হালকা একটু গ্রেভি রেখেছি। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বন্ধুরা। তো লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করে যাবেন। কিন্তু লাইকটা কিন্তু অবশ্যই একটা দিয়ে দিন এখনই,
ভিডিওটা শেষ হতে চলল বন্ধুরা। তো সকলকে বলছি আবারও অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এবারে টাটা, এলাম তাহলে। এবার ভালো থাকবেন সবাই।